মন্দিরটার দুপাশে দুটো সিঁড়ি করা আছে। একদিক দিয়ে ওঠে, একদিক দিয়ে নামে। তো যেদিক দিয়ে ওঠে সেদিক দিয়েই আমি আস্তে, আস্তে করে মন্দিরটার উপরে উঠছিলাম। তোমরা সিঁড়ি দিয়ে উঠেই ১ম এ একটা ব্যালকনির মতো জায়গা পাবে। এতে দেখছো অলরেডি দেখা যাচ্ছে ব্যালকনির মতো জায়গাটা। এটা হচ্ছে ব্যালকনিটা, হ্যাঁ? আর এই যে গেটটা দিয়ে ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কত বড় মহলটা। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকেই তোমাদেরকে হচ্ছে এই যে হচ্ছে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। এটা হচ্ছে রোড। এই যে রোডটা সেটা হচ্ছে মেইন রোডের সঙ্গে কানেকশন আছে। একদম সিধা মন্দিরে আসবে। আর পাশে দেখতে হচ্ছে দিঘিটার পুরো কাজ চলছে, সাজানো হচ্ছে। দেখছো ব্যালকনিটা কত সুন্দর। এখানেই ছেলেমেয়েরা আসে ভিডিও বানায় আর ছবি তুলে। দেখতে পাচ্ছ অলরেডি তোমরা। আর এই হচ্ছে গেটের পাশেই হচ্ছে দুটো গেট। আর হচ্ছে এগুলো রথ, যেগুলো হচ্ছে রথের সময় শুধুমাত্র বের করা হয়। আর এখানে টিনের ঘর করে রেখে দেওয়া হয়েছে। জলের ব্যবস্থা ওখানে করে দেওয়া হয়েছে। এই যে সুন্দর ব্যালকনিটা, এখানে সুন্দর হচ্ছে ছবি ওঠে, সুন্দর হচ্ছে ভিডিও হয়। আমি দেখেছি এখানে অনেক ছেলে মেয়ে এসে ভিডিও বানায়। পাশে দুটো গেট ভিতরে ঢোকার জন্যে। আর হচ্ছে দেখছো একদম মিডিলে একটা মূর্তি রাখা আছে, সুন্দর জায়গা। এই যে অনেক ছেলে মেয়ে এখানে আসে, ঘুরতেও আসে, কেউ পূজা দিতে আসে, বেশিরভাগ পূজা দিতেই আসে। কলেজে স্কুলের মেয়েগুলো এখানে ঘুরতে আসে, টিউশন করার সময় একটু ঘোরে আরকি। তো এই যে দেখছো এখন হচ্ছে মন্দিরটার ভিতরে যে মহলটা, দেখছো কত বড় জায়গা, কত বড় স্পেস আছে এখানে। তো এত হচ্ছে বড় মন্দিরটা ছিল না, হ্যাঁ? তো এখন হচ্ছে অনেক বড় করে করা হয়েছে মন্দিরটা। উম দেখতেই পাচ্ছ। আগে এত বড় মন্দির ছিল না। বেশ সুন্দর করে এখানে সাজানো হয়েছে। হুম? তারপরে হচ্ছে পাশে অনেক মূর্তি লাগানো হয়েছে, পেইন্টিং করা হয়েছে। দেখতে পাচ্ছ মহলটা কত সুন্দর আর কত বড়, সে সুন্দর লাগছে। অনেক দূর থেকে লোক এখানে পুজো দিতে আসে। ইনারা পুজো দিতে আসে। দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ভিতরে এই দৃশ্যটা। আর যাকে দেখার জন্যে দূর থেকে লোক আসে সেই হচ্ছে এই রাধা গোবিন্দ। এই রাধা গোবিন্দ হচ্ছে দেখার জন্যই হচ্ছে অনেক দূর থেকে লোক আসে। দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ কত সুন্দর লাগছে দেখতে। সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। আর হচ্ছে দেখছো এখানে হচ্ছে তোমরা হচ্ছে চাইলে পুজো দিতে পারো। ওখানে হচ্ছে এর পাশেই হচ্ছে দেখো কালী মাতার হচ্ছে মূর্তি করা আছে। এটা দেখছো পণ্ডিত, এখানে মেন পণ্ডিত যেটা রাধা গোবিন্দর সেই। আর এনারা পুজো দিতে আসছে, এনারা পুজো দিচ্ছে, ভক্তি করছে। দেখছো মহলটা কত বড়। এখানে ফাঁকা, হ্যাঁ, ফাঁকা আছে যার কারণে হচ্ছে এখানে লোকজন নেই। আর এগুলো হচ্ছে এখানে ডেইলি হচ্ছে এখানে সন্ধ্যাবেলা করে এখানে হচ্ছে যখন ভোগ দেয় তখন হচ্ছে এখানে বসে গান করে, কীর্তন করে। এখানে পুরো সেটআপ লাগানোই আছে। সন্ধ্যাবেলা করে এখানে হচ্ছে কীর্তন করে। এখানে দেখতে পাচ্ছ। আর হচ্ছে এখানে তোমরা চাইলে এখানে এসে পুজো দিতে পারো, মানে দান করতে পারো। অনলাইন ক্যাশ সব ব্যবস্থা করে দেওয়া আছে। তার পাশেই হচ্ছে আবার দেখো এখানে শিব বাবা মন্দিরটা। মা মানে হচ্ছে ৩ টা ঘর আছে। ৩ টা ঘরেই হচ্ছে আলাদা করে রাখা আছে। এতে বাইরের দৃশ্যটা কত সুন্দর দৃশ্যটা। তার পাশে উপরে আবার একটা সিঁড়ি করা আছে যেটা দিয়ে নামাও যায় আবার উঠাও যায়। দেখতে পাচ্ছ মহলটা। কত বড়, কত সুন্দর, তাই না? তারপরে দেখছো এই যে উপর দিয়ে এই যে এইটা সিঁড়ি আলাদা। এটা হচ্ছে পিছন দিকে আছে। এটা দিয়েও তোমরা উঠতেও পারবে আবার নামতেও পারবে। এক্সট্রা একটা সিঁড়ি বানানো হয়েছে। আর পাশেও হচ্ছে নিচে হচ্ছে ছোট মন্দির করা আছে। এবার হচ্ছে আমি মন্দিরটা থেকে বেরোচ্ছি। কিছুক্ষণ ঘুরলাম, দেখলাম। আমি ঘুরতেও গেছিলাম। তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। তো এই হচ্ছে দেখছো সামনের ব্যালকনিটা কত সুন্দর। এখানে অনেক হচ্ছে ছেলেমেয়েরা আসে অনেক দূর থেকে ভিডিও বানানোর জন্যেই। আমি দেখেছি ভিডিও বানায়। যেটা রাস্তায় তোমাদেরকে একটু আগে দেখালাম আমি। আরেকটা এখানে দোকান করা হয়েছে। এই যে দোকানটা হচ্ছে তোমরা হচ্ছে পুজোর সামঞ্জস্য এখান থেকে নিতে পারবে। এটা ছিল না। কিন্তু বিগত কিছু মাস ধরে দেখতেছি একটা সুবিধা করছে ভালোই। এই যে ব্যালকনিটা আবার দেখাচ্ছি তোমাদেরকে। যে ব্যালকনিটা, এটা হচ্ছে সিঁড়ি, নামার সিঁড়ি। এটা দিয়ে আমি নামছি। দেখছো হচ্ছে রথগুলো রাখা আছে।
এর সিঁড়িটা দিয়ে একটু নিচে নামলাম। কিছুক্ষণ ঘোরার পরে আমি নিচে নেমে আসলাম। তো দেখছো এই যে সামনের যে দৃশ্যটা, এই যে সামনের দৃশ্যটা, আর এখানে সবসময় হচ্ছে কি বলে গার্ডগুলো থাকে, মানে হচ্ছে সিভিকগুলো থাকে। মন্দিরটাকে এখন পাহারা দেয়। আর দেখছো উপরের দৃশ্যটা, মন্দিরটা কত সুন্দর লাগছে। উপরে তাকালে বেশি সুন্দর লাগে আরো, আরো বেশি সুন্দর লাগে। সুন্দর করে সাজানো হয়েছে মন্দির। এতে সামনের এই যে এই ফোনটা, এই সামনের এটা দেখা যায় কত সুন্দর, পুরো ফ্রেমটাকে দেখা যায়। সামনের দৃশ্যটা সুন্দর করে সাজানো হয়েছে একটা, কি সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে তপন রাধা গোবিন্দ মন্দির, যেটা দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় মন্দির। এখান থেকে অনেক দূর দূর থেকে লোক আসে পুজো দিতে, দেখতে আসে এখান থেকে। আমাদের গোটা দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় মন্দির হচ্ছে এই তপন রাধা গোবিন্দ মন্দির। দেখতে পাচ্ছ কত সুন্দর।